নমস্কার। অনেক দিন পর আবার বেরোলাম 2024 সালের আমাদের প্রথম পিকনিক। আমরা আজকে যাচ্ছি ওয়ান্ডার ওয়ার্ল্ড। এটা হলো ঠিক পুরনো দিল্লি রোড ধরে যদি যাওয়া যায়, পুরনো দিল্লি রোড থেকে বৈদ্যবাটি মোড় থেকে বাঁ দিকে যে রাস্তাটা টুয়ার্স তারকেশ্বরের দিকে যাচ্ছে, ওই রাস্তা বেশ কিছু যাওয়ার পর ওয়ান্ডার ওয়ার্ল্ড বলে যে জায়গাটা পড়ে, তার ঠিক উল্টো দিকেই আমাদের এই আজকের জায়গা। তো শুরুতেই বলি গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাচ্ছি এখন নিবেদিতা সেতু ধরে আমরা এগিয়ে চলেছি। সঙ্গে আমি আছি, আমার ফ্যামিলি রয়েছে। অ্যাকচুয়ালি পিকনিক বা বনভোজন সবাই আমরা আনন্দ করতে করতেই যাচ্ছি। অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক গাড়ি করে আসবে, সবাই বন্ধুবান্ধব, পার্থদের ফ্যামিলি, আদার যারা বন্ধুরা আছে সবাই আসবে। আর এই যে নিবেদিতা সেতুর এই অংশটা যখনই আসি না, ঠিক কোনো জায়গায় যখন বাড়ি থেকে বেরোই বাইরে গাড়ি করে যাওয়ার জন্য, আর ঠিক এই ব্রিজের এই জায়গাটাতে যখন ক্রস করি, মানে একটা অন্যরকম ফিলিংস অনুভূতি হয়, যেটা দেখে মনে হয় যে বেশ অনেকটা লং ড্রাইভে আমরা যাচ্ছি। দেখেও খুব ভালো লাগে। আর আজকে খুব ঘন কুয়াশায় ভর্তি চারিপাশে, পাশ দিয়ে বালির ব্রিজটা দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। ধীরে ধীরে জার্নিটা এনজয় করব। দেখতে দেখতে আমরা নিবেদিতা সেতু, দক্ষিণেশ্বর, বালি হয়ে আমরা এই ডানকুনি চৌমাথায় এসে এখন আমরা ডান দিকে ঢুকে গেলাম পুরনো দিল্লি রোডের দিকে। আর বাঁ দিকে যে রাস্তাটা বেরিয়ে গেল ওটা সোজা চলে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা বর্ধমানের দিকে। এই রাস্তা দিয়েও বর্ধমান যাওয়া যায়, তো একটু ঘুরে। তবে এখন নর্থ বেঙ্গল যাওয়ার জন্য এটাই কিন্তু বেস্ট রুট আমি মনে করি। আমি প্রচুরবার যতবার নর্থ বেঙ্গল গেছি এই রাস্তা দিয়ে গিয়ে হেমন্তপুর থেকে ডান দিকে গৌরাঙ্গ সেতু হয়ে আমি নর্থ বেঙ্গলে কৃষ্ণনগর হয়ে নর্থ বেঙ্গল চলে যাই। রাস্তাও কন্ডিশন খুব ভালো এবং খুব একটা বেশি ট্রাফিকও নেই। যাই হোক, আজকে ছুটির দিন, আজ 12ই জানুয়ারি 2024। অনেকেই দেখলাম ফ্যামিলি বা পরিবারদের নিয়ে পিকনিকে বেরিয়ে পড়েছে। আর এখন বনভোজনের আকৃতিটা, সেই পুরনো জিনিসটা না অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সেই বাসে করে যেতাম সবাই একসঙ্গে আনন্দ, এখন আর সেই জিনিসটা দেখতে পাই না। এখন একটা স্পট ভাড়া করা থাকে, সেখানে সবাই যায়, যে যার সে তার মতন যায়, গিয়ে এনজয় করে। তবে আমার ক্ষেত্রে আমি মনে করি এই বাসে করে যেটা একসঙ্গে সবাই মিলে পিকনিকে যেতাম, ওর মজাটাই কিন্তু আলাদা, বেশ হইহুল্লোড় করতে করতে। যাই হোক, আমরাও গাড়িতে যাচ্ছি, গান চলছে গাড়িতে। আমি গানটা এখানে দিচ্ছি না, কপিরাইট চলে আসবে। এনজয় করছি, রাস্তার ভিউ খুব সুন্দর, চারিদিকটা খুব ভালো, বেশ গ্রিনারি রয়েছে। আর এই পুরনো দিল্লি রোডটা আমার অন্তত বেসিক্যালি যেতে খুব ভালো লাগে। অন্তত দুর্গাপুর এক্সপ্রেসের থেকে আমার এই রোডটা খুব ভালো লাগে এই কারণ এই রাস্তায় ট্রাফিকটা কম থাকে আর একটু গ্রিনারিটা একটু বেশি পাই। যাই হোক, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখন রিষড়া ক্রস করছি, রিষড়ার পর আসবে শ্রীরামপুর মোড়ের পরে আমরা বৈদ্যবাটি মোড় থেকে আমরা বাঁ দিকে বেঁকে যাব টুয়ার্ডস ওয়ান্ডার ওয়ার্ল্ডের দিকে। ওয়ান্ডার ওয়ার্ল্ডের ঠিক উল্টো দিকেই আজকে আমাদের পিকনিক স্পট। একটা তো কথা বলাই হলো না, আজকে পিকনিকের সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার বন্ধু সমীরই করেছে। সমীর এবং সমীরের আমাদের আরেকজন বন্ধু বাবুদা, ওরা দুজন মিলেই সমস্ত পিকনিক স্পট বা পিকনিক স্পটের অ্যারেঞ্জমেন্ট, ক্যাটারিং সমস্ত কিছুই করেছে। মেনুটা পরে শেয়ার করবো অবশ্যই। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি। আজকে গাড়ি আমি নিজেই ড্রাইভ করছি।
তো সেই জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে ভিডিওতে, যাই হোক যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। তো এই জায়গাটা আস্তে আস্তে ওয়ান ওয়ে ক্রস করছি, করে আমরা এগিয়ে চলেছি টুয়ার্ডস বৈদ্যবাটি মোড়ের দিকে। এই বৈদ্যবাটি মোড় পুরনো দিল্লি ডানকুনি ক্রসিং থেকে, পুরনো দিল্লি রোডে যে ডানকুনি ক্রসিংটা আছে ওখান থেকে মোটামুটি ধরুন ওই রাস্তা ফাঁকা থাকলে 40 থেকে 45 মিনিট তার মধ্যেই পৌঁছে যাওয়া যায়, খুব বেশি টাইম লাগবে না। যাই হোক আস্তে আস্তে এগিয়ে চলেছি পিকনিক স্পটের দিকে। সবাই আসছে, কেউ রাস্তায় জ্যামে আটকে আছে, অনেকে শুনলাম বন্ধুরা জ্যামে আটকে আছে কোনো রেল ক্রসিংয়ে। যাই এনজয় করুন, তার সঙ্গে রাস্তাটাও আপনারা ভালো লাগবে। দেখতে দেখতে আমরা আস্তে আস্তে শ্রীরামপুর মোড় ক্রস করে আমরা বৈদ্যবাটি ক্রসিংয়ের কাছাকাছি প্রায় চলেই এসেছি। এই সামনের যে মাইল ফলকটা দেখা গেল, এখান থেকে আর ওই 5 মিনিট মতন গেলেই বৈদ্যবাটি ক্রসিং পড়বে। এই সামনেই এসে গেলাম বৈদ্যবাটি ক্রসিং, দেখা যাচ্ছে। এখান থেকে আমি এই বাঁ দিকে ঢুকে যাচ্ছি, সোজা গেলে হচ্ছে টুয়ার্ডস মগরা, ডান দিকে গেলে হচ্ছে শেওড়াফুলি, আর এই বাঁ দিকে আমি ঢুকলাম টুয়ার্ডস ওয়ান্ডার ওয়ার্ল্ড বা দিল্লি রোডের দিকটা, এই দুর্গাপুর এক্সপ্রেসের দিকটা। এই রাস্তা ধরে সোজা কিন্তু যারা ওই তারকেশ্বর যখন এই বাবার মাথায় জল ঢালা হয় তখন কিন্তু এই শেওড়াফুলি ঘাট থেকে জল তুলে এই রাস্তা দিয়েই কিন্তু টুয়ার্ডস তারকেশ্বর ধামের দিকে যাওয়া হয়। এবং সেই সময় রাস্তার চারিপাশের পরিবেশটা কিন্তু সাংঘাতিক রকম ভালো থাকে, কারণ প্রচুর ভক্তরা থাকে, প্রচুর ভান্ডারা থাকে, যেখানে কিনা প্রচুর খাওয়ার দাওয়া যেরকম হয় অমরনাথ যেতে গেলে যেরকম থাকে ঠিক ওরকমই এখানেও ওই রাস্তার দুপাশে প্রচুর মানুষজন দাঁড়িয়ে থাকে এই বাবার ভক্তদের দেখার জন্য। যাই হোক এই বৈদ্যবাটি মোড় থেকে আমরা বাঁ দিকে নিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের পিকনিক স্পটের দিকে। এখান থেকে ওই মোটামুটি 10 মিনিট মতন লাগবে। ওয়ান্ডার ওয়ার্ল্ড বললেই যে কোনো কাউকেই বললেই দেখিয়ে দেবে, বা গুগল ম্যাপ তো আছেই, গুগল ম্যাপে দেখলেই দেখে নিয়ে যাবে। আমি যেহেতু গাড়ি চালাচ্ছি আমি আশেপাশের ভিডিওটা একটু দেখাতে পারছি না, রোডের দিকে আমার ক্যামেরাটা ফোকাস করা আছে। এই চারপাশে না প্রচুর সর্ষে বাগান, সর্ষের ক্ষেত, প্রচুর সবজির ক্ষেত, খুব সুন্দর পরিবেশটা, খুব সুন্দর। আর আজকের দিনটা না মানে এতটা সুন্দর লাগছে চারিপাশে অ্যাটমসফিয়ারটা, মানে এই কুয়াশা মাখা সকাল, মানে ঠিক মানে একদম পারফেক্ট পিকনিক ওয়েদার যেটাকে বলা, আজকের দিনটা ঠিক সেরকম। আজকে ঠান্ডাও ভালো রয়েছে। আস্তে আস্তে এগোচ্ছি, রাস্তা খুবই ভালো, রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই, সবাই আসতে পারবেন, বাচ্চারাও আসতে পারবে এখানে। পিকনিক মানে বুঝতেই পারছেন, একটু সকালবেলা ওঠা, ভোরবেলা উঠে ওই কাঁপতে কাঁপতে স্নান করা, যাই হোক সব কিছুই আনন্দ নিতে হবে সব কিছুর মধ্যে। ধীরে ধীরে এগিয়ে চলেছি, কাছাকাছি প্রায় এসে গেছি। সমীর বলল রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, তো আমি ওকে ওটাই ফলো আপ করতে করতে যাচ্ছি। ও বলল রাস্তায় ওয়েট করছে আমাদের জন্য, মানে পিকনিক স্পটের সামনেটা, যেহেতু আমি যাইনি, এই রাস্তা দিয়ে অনেকবার গেছি কিন্তু পিকনিক স্পটে তো ফার্স্ট টাইম যাচ্ছি। তো বলল সামনের দিকে ওয়েট করছে, ঠিক আছে। আমিও আস্তে আস্তে ওকে ফলো করতে করতে এগিয়ে যাচ্ছি। চলুন এগিয়ে, সোজা দেখা হচ্ছে একদম পিকনিক স্পটে।
দেখতে দেখতে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেলাম। এটা হলো জাস্ট পিকনিক স্পটের উল্টো দিকটা, মানে যে দিকটা গাড়ি পার্ক করেছি, পুরো সবজির বাগান, একদম গ্রাম্য পরিবেশ এবং পুরো জায়গাটায় বিভিন্ন ধরনের পুরো মাঠ জুড়ে চাষাবাদ হচ্ছে। খুব সুন্দর পরিবেশ। আমি এখন পিকনিক স্পটে এন্ট্রি করলাম। এখানে আমাদের যারা রান্নার দায়িত্বে রয়েছে তারা মোটামুটি সকাল থেকে এসে ব্রেকফাস্টের আয়োজন করতে শুরু করেছেন। আজকে ব্রেকফাস্ট হচ্ছে কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে কাশ্মীরি আলুর দম এবং একটা করে জয়নগরের মোয়া। আজকে সকালের ব্রেকফাস্ট। এখানে কচুরি লুচিগুলো করা রয়েছে। আর এরপরে থাকছে, এই যে কচুরি করছে, এরপরে থাকছে চিকেন চাটে অ্যান্ড পনির চাটে। আচ্ছা, এখানে মোটামুটি রান্না বসানো হয়ে গেছে। ওদিকে মাংস রয়েছে। আর এই হচ্ছে পিকনিকের ঠিক উল্টো দিকটা, এরকম একটা হোটেল কাম রেস্টুরেন্ট রয়েছে আর ওইদিকে টয়লেট রয়েছে। তো যারা এই স্পটটা ভাড়া করবে, এই ব্লু স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেরই স্পটের মধ্যে এটা পড়ছে। তো এই হচ্ছে এন্টার স্পটটা, একদম রাস্তার ওপরে, মানে ঠিক দিল্লি রোডের থেকে, মানে পুরনো দিল্লি রোড থেকে যে রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস দুর্গাপুর এক্সপ্রেসে যে বৈদ্যবাটি মোড় থেকে, সেই রাস্তার ওপরেই এই পিকনিক স্পটটা। আমি পুরোটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাই হোক, আমাদের মোটামুটি পিকনিকের আয়োজন জোর কদমে চলছে, সবাই রান্নাবান্নায় ব্যস্ত রয়েছে। আর এদিকে তো মেয়েরা মোটামুটি নাচের অনুষ্ঠানে জয়েন করে গেছে। যাই হোক, এই নাচটা আমি আপনাদের সামনে একটু দিচ্ছি, দেখুন কেমন লাগে। চলুন এবার আপনাদের এই ওয়ান্ডার ওয়ার্ল্ডের ভেতরটা ঘুরিয়ে আনা যায়। এই ওয়ান্ডার ওয়ার্ল্ডের মধ্যে অনেক রকমের অ্যামিনিটিস রয়েছে। অ্যাকচুয়ালি যেহেতু আমি ভেতরে ঢুকিনি, তাই পুরো ভিডিওটা তুলতে পারিনি, কিছু অংশ আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আমার মিসেস আর বন্ধুরা গেছিলো, বাকি সবাই গেছিলো, মোটামুটি বাচ্চারা এবং ওরা সবাই। তো এখানে টয় ট্রেন আছে, এখানে একটা বোটিং করার জায়গা রয়েছে, ভেতরেও পিকনিক করা যায়, এখানেও আপনারা বুকিং করতে পারেন, অসুবিধা নেই। ইতিমধ্যে ফিরে এসে দেখি আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। তো আমি সর্বপ্রথমে একটু রান্নাগুলো দেখিয়ে দিই। আজকের আমাদের মেনু হচ্ছে সাদা ভাত, তার সঙ্গে থাকছে বেগুনি, ভেজ ডাল,
পাবদা মাছের সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল, মাটন কষা এবং থাকছে চাটনি, মিষ্টি ও পাঁপড় এবং সর্বশেষে এক পিস করে পান। যাই হোক, সবাই খেতে বসে গেছে, খুব আনন্দ সহকারে খাচ্ছে। আর আমরা ভিডিও তুলছি, আমি বাকি সবাই তো ওখানে বসে গল্প করছে, এখানে কিছু লোক গল্প করছে, এপাশে ছেলেরা খেলাধুলা করছে, সবাই সবার মতন করে পিকনিকে এনজয় করছে যেরকম। আর আমাদের পার্থ তো মনে হচ্ছে এখন অন্ধ সেজে ঘুরে বেড়াচ্ছে, দেখতে খুব ভালোই লাগছে। যাই হোক, এখন সবাই বয়স্করা, সিনিয়র সিটিজেন, সিনিয়র সবাই লাঞ্চে মোটামুটি কনসেন্ট্রেট করে দিয়েছেন এবং মোটামুটি সবাইকে ভাত, ডাল, বেগুনি যা হয় পিকনিকে সমস্ত রকম খাওয়ার পরিবেশনা করা হচ্ছে এবং ক্যাটারিংয়ের দায়িত্ব ক্যাটারাররা খুব সুন্দরভাবে পালন করে ক্যাটারাররা। মোটামুটি আমাদের এই পিকনিকটা আজকে ওভারঅল খুব ভালো হয়েছে। আজকে অনেক বছর পর আজকে একটা পিকনিক অর্গানাইজ করা হলো, প্রায় 10 বছর পরে আমাদের এই গ্রুপটা একসঙ্গে পিকনিক অর্গানাইজ করলাম। আমরা খুব এনজয় করেছি সারাদিন ধরে। আপনারাও আসুন, আপনারাও এনজয় করুন বছরের একটা দিন, সবাই বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে পিকনিক করুন, ভালো লাগবে। এবং সব কিছু মিলিয়ে মিশিয়ে এই নতুন বছর সবার জন্য ভালো হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনাই করি। অনেকদিন পর আপনাদের সঙ্গে একখানা ব্লগ শেয়ার করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে পারলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।